পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর পাথর আমদানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এখন যুক্ত হয়েছে নেপালে আলু রপ্তানির নতুন অধ্যায়। পাথর আমদানি সহ ভারত, নেপাল ও ভুটানে নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এ পথ। ব্যবসায়ী, সিএনএফ এজেন্ট ও শ্রমিক নেতাদের অভিযোগ, সরকারি উদ্যোগের অভাব ও আধুনিক সুবিধা না থাকায় প্রতিষ্ঠার প্রায় ২৮ বছর পরও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি বাংলাবান্ধা স্থলবন্দর। এতে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। পাথর আসতেছে, পাশাপাশি আমাদের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আলুর গাড়ি ভালোই যাচ্ছে। এখানে দীর্ঘ ২৮ বছর যাবত এই বন্দর চালু হয়েছে, তো ওই হিসাবে তেমন অগ্রগতি এই বন্দর হয়নি। পাথরের পাশাপাশি বিভিন্ন ধরনের পণ্য আমদানি এবং রপ্তানি দুটোই হচ্ছে। বন্দরের কর্মকর্তারা বলছেন, পাথরের পাশাপাশি অন্যান্য বাণিজ্যিক পণ্যের আমদানি বাড়ানোর উদ্যোগ নেওয়া গেলে বন্দরের কার্যক্রম আরও প্রসারিত হবে। আমদানিকে যদি আরেকটু ডাইভার্সিফাইড করা যায় তাহলে বন্দরের সাথে সংশ্লিষ্ট সকলেই উপকৃত হবে এবং সাথে সাথে সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে। বন্দর কর্তৃপক্ষ জানায়, নানা প্রতিবন্ধকতার কারণে চলতি অর্থবছরের আগস্ট পর্যন্ত আগের বছরের তুলনায় প্রায় ২ লাখ মেট্রিক টন আমদানি কমে গেলেও গত ২ মাস ধরে আমদানির পরিমাণ আবারও বাড়ছে। একই সঙ্গে বেড়েছে নেপালে আলু রপ্তানিও। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।